তোমার বাপে তোমার লগে যেই মায়ের বিয়া ঠিক করছে সেই মায়া তার একবার লগে ভাগছে। আরে কস কি? আমি যেখান থেকে পারি আমার মেয়েকে খুঁজে বের করে তোর ছেলের সঙ্গে বিয়ে দেব। আমি কোথাও যাব না বলছি না বাবা, আমি যাব না। নপট! তাহলে আপনার ছেলের পা থাকবে উত্তরে, মাথা থাকবে দক্ষিণে, বডি থাকবে পূর্বে, হাত থাকবে পশ্চিমে। দাফন করার আপনি লাশ পাবেন না। সূর্য ভাই, সূর্য ভাই, কি রে ভাই? কই যেতেছো? কই যামু? আজ বাদে কাল আমার বিয়া, বিয়ার কেনাকাটা করতে দিতেছি। আরে রাখো তোমার বিয়া। তোমার বাপে তোমার লগে যেই মায়ের বিয়া ঠিক করছে সেই মায়া তার একবার লগে ভাগছে। আরে কস কি? আরে কথাটা একটু একটু সত্যি না, কথাটা একদম 100% সত্যি। তোমার শ্বশুর বাড়ির পাশে আমার এক বন্ধু থাকে, সেই বন্ধু আমারে ফোন করে কইলো তোগর এলাকার সূর্যের যে মায়ের লগে বিয়া ঠিক হইছে সেই মায়া তার একবার লগে ভাগছে। আরে এটা কি হইলো আমারে? মান সম্মান তো পুরাই গেল। এলাকার মানুষ আমার কি কইব এখন? আরে দেরি করে যাবে, বাবার কাছে যাচ্ছ, তাড়াতাড়ি আয়। চলো তাড়াতাড়ি আয়। বাবা, বাবা! কি হয়েছে? কি রে, কি হয়েছে? এই তুমি আমার কার সাথে বিয়ে ঠিক করছো কত? ওই মেয়ে নাকি কোন পড়ার সাথে ভেঙে গেছে? কি ভাগ্যা গেছে? ওই মায়া তো আমার বন্ধুর মায়া, আমার সাথে এত বড় একটা চিট করতে পারলো? শোনো বাবা, তোমার বন্ধুর মায়া হোক আর যার মায়া হোক, এখন বিয়ের আগের দিন মায়া ভাগ্যা গেছে গা, এলাকার লোকজন আমগো নিয়ে হাসাহাসি করবো। যা করার তাড়াতাড়ি করো। চল এখন চল, ওই বাড়িতে যাব। শরীফ, আমার মান সম্মান নিয়ে খেলার অধিকার তোরে কে দিয়েছে? তোর মায়া অন্য ছেলের সাথে সম্পর্ক আছে, প্রেম প্রীতি আছে, তাহলে আমার ছেলের সাথে কেন বিয়ে ঠিক করলি? দেখ বশির, আমি নিজেও তো জানতাম না আমার মেয়ে এরকম একটা ঘটনা করবে। আমি ভেবেছিলাম আমার মেয়েরা আমার কথা মতোই চলবে, আগে যেরকম চলতো। ওরা বড় হয়েছে, এখন যে ওদের আলাদা একটা জীবন হয়েছে এটা আমি বুঝতে পারিনি। তোর কারণে আমার এলাকায় আমি মুখ দেখাতে পারছি না, আমার মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে। দেখ, মান সম্মান কিন্তু আমারও গিয়েছে, তবে আমি তোকে কথা দিচ্ছি আমি যেখান থেকে পারি আমার মেয়েকে খুঁজে বের করে তোর ছেলের সঙ্গে বিয়ে দেব। চল বাবা, কই নিয়ে আসলা? কেন? এটাই তো আমগো বাড়ি। মা, কিরে বাজান, ওই মেয়েটা কিরা, কই থেকে নিয়ে আসলি? মা আমি ওরে ভালোবাসি, আমি হ্যারে বিয়ে করতে চাই। সবই তো বুঝলাম, কিন্তু মায়াটার পরিচয় কি? মা, মায়াটার পরিচয় ভালো, শিক্ষিত মায়া। ওর বাবা অনেক প্রতাপশালী, অনেক টাকা পয়সা ঘরের মায়া। তুমি তো কখনো আমারে বলো নাই যে তোমার বাসা বাড়ির এই অবস্থা। তুমি তো আমারে বলছো তোমার বাসা বাড়ির অবস্থা ভালো, তুমি ভালো বড় লোক। আগে যদি জানতাম যে তোমরা এত গরিব, তাহলে আমি জীবনে তোমার সাথে আসতাম না, আর আমার গহনাগুলো ওইভাবে খুইলা রেখে আসতাম না, সাথে নিয়ে আসতাম। আর একবার যেহেতু আমি তোমার সাথে এখানে আইসেই পড়ছি, আমি আর এখান থেকে যাইতে পারবো না, এখানেই আমার থাকতে হবে। ওই মাইয়ার বাপের নাম কি? বাপের নাম হলো গিয়া শরীফ চৌধুরী। শরীফ চৌধুরী? নাম করা লোক, আমি শুনছি ওনার কথা। উনি নাকি সেই মস্ত বড়, মানে বড় লোক, আর খুব রাগী। যারে তারে এমনি কিছু না কইলেও কোনো রকম অন্যায় পাইলে সাইডে দিয়ে কথা কয় না। অবদান, তুই এটা কি করছোস? ওই বাড়ির মাইয়া নিয়ে আইছোস, ও তোরে পাইলে ছাড়বো না বাজার। মা কাইন্দো না, কিচ্ছু হইব না। দেশে আইন কানুন আছে, আমাদের আশপাশে ময় মুরব্বী আছে। হ্যাঁ বাবা ইচ্ছা করলে কিছু করতে পারবো না। আমি এর নিয়ে আইছি, আমি তো শুধু শুধু ঘরের মধ্যে রাখা দিব না। আমি আজকে অহনি হেরে বিয়া করুম। বাজার, আমি এই যাই ঝামেলা যাইবার চাই না। তুই আমার একমাত্র পোলা, আমি তোর হারাইবার চাই না। ওর বাপ আমি যতটুক জানি এই বাড়ি ঘর কিছুই রাখবো না। ওই মেয়ে দিয়ে আই বাজার। শুভ, কোন দিকে? কাকা, ওই যে খেরাপালা বাড়িটা দেখতেছেন না, হ্যাঁ। ওই বাড়িটি। ঠিক আছে, চলো আসো। আমি তোর হারাইতে চাই না, জানিয়ে যা। আর যেতে হবে না, আমি নিজেই আসছি। চল বাড়ি চল। না বাবা, ছেড়ে দাও, আমি কোথাও যাব না। আমি বলছি তুই বাড়ি চল। আমি যাব না বাবা। আমি তোকে ভদ্রভাবে বলছি, এই লোকজনের মধ্যে সিন ক্রিয়েট করিস না। বাড়ি চল, এটা তোর জন্য সেই জায়গা নয়। আমি কোথাও যাব না বলছি না বাবা, আমি যাব না। নপট! আমি তোমাকে বলেছি আমি যে ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি তার সঙ্গে তোমার বিয়ে হবে, এই অভদ্র চাষার সঙ্গে তোমার বিয়ে হবে না। আজ আমি এভাবে তোর সাথে কথা বলতে চাইনি,
তোর মা মারা যাবার পর তোরা দুটো বোন, তোদেরকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তোরা কষ্ট পাবি দেখে আমি দ্বিতীয় বিয়ে পর্যন্ত করি নাই। তোদেরকে আমি স্বাধীনতা দিয়েছি, তোরা যা বলেছিস আমি তাই শুনেছি। তুই পড়াশোনার জন্য বাইরে যেতে চেয়েছিস, আমি তোকে পাঠিয়েছি সরল বিশ্বাসে, কিন্তু তুই আমার বিশ্বাসের এত বড় অমর্যাদা করলি। এটা তুই করতে পারলি? বাইরে আমি অনেক কঠোর, কিন্তু তোদের কাছে তো আমি কঠোর ছিলাম না। আমি তো তোদের কাছে ছিলাম আমি বাবা। আমি বাইরে শরীফ চৌধুরী, কিন্তু ভিতরে তো তোদের বাবা ছিলাম। কেন করলি বল আমাকে? এই যে ছেলে, কি করো তুমি? হ্যাঁ, এই তুমি আমার মেয়েকে ভরণ পোষণ করতে পারবে? তুমি জানো ও একজোড়া স্যান্ডেল পরে যার দাম 5,000 টাকা, ও একটা শাড়ি পরে যার দাম 35,000 টাকা, একটা লিপস্টিকের পয়সা নাই তোমার। তুমি আমার মেয়েকে নিয়ে স্বপ্ন দেখো না বিবাহ করার? হ্যাঁ, যার মা পাতা কুড়ে বেড়ায় তার ছেলের স্বপ্ন কিভাবে হয় শরীফ চৌধুরী মেয়েকে বিয়ে করার? তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, আমার মেয়ের পিছন থেকে তুমি সরো। আপনি আপনার ছেলেকে সাবধান করে দেবেন। আমার মেয়ের আশেপাশে যদি আমি তাকে দেখি, তাহলে আপনার ছেলের পা থাকবে উত্তরে, মাথা থাকবে দক্ষিণে, বডি থাকবে পূর্বে, হাত থাকবে পশ্চিমে। দাফন করার আপনি লাশ পাবেন না। সাহেব, আমার পোলারে আমি বোঝাই কমো, আপনার মেয়ের আশেপাশে না, আপনার বাড়ির আশেপাশেও আমার পোলা যাইব না। আমার পোলার কোনো ক্ষতি করেন না। আমার একটা মাত্র পোলা, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচব না। সাহেব, দয়া করে, একটু দয়া করে। আপনার এই কথাগুলো আমাকে না বলে আপনার ছেলেকে বোঝান, আপনার ছেলের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। চলে আয়। বাজান রে, গরিব মানুষের জন্য ভালোবাসা না, কথায় আছে না, বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইতে নাই, ওরা বড় লোক। অগো সাথে কি আমাকে তুলনা আছে? বাজার, তুই আমার কলিজা হয়ে থাক। দেখিস, আমি তোর জন্য এর থেকে অনেক সুন্দর মাই আইনে দিব। বাজার, তুই ওর ভুলে যা, আমি তোর হারাইতে পারব না। বাজার।